নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো আমার বন্ধুরা সবাই ভালো আছো এবং সুস্থও আছো। আজ বৃহস্পতিবারের ব্লগটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন 7:30 বাজে। কেন বলছি, আজকে একটু দেরি করেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। সোনামায়ের আজ থেকে এক্সাম রিটেনটা শুরু হচ্ছে আর কি। আগে তো 2 দিন দুটো হয়ে গেছে, কর্মশিক্ষা শারীরশিক্ষা যেটাকে বলা হয় সেটা হয়ে গেছে। আর আজকে থেকে বাংলা রিটেন আজকে তো সোনামা কিন্তু সেই 5:30টায় উঠে পড়েছে, পুরো বইটা রিভাইজ দিল। আর রিভাইজ দেওয়ার পর আমার আর কি একটু ওর প্রশ্নগুলো ধরে দিতে হলো। তো যাই হোক, এখনও সোনা পড়ছে আর আমি এদিকে দেখো বিছানাপত্র গোছাতে লেগে গেছি। বৃহস্পতিবার যেকালে একটু তো জানোই, ঘরদোর না গুছিয়ে তো বেরোনো যাবে না, বেরোতেও হবে সময়ের মধ্যে, আবার সমস্ত কাজগুলোও করে নিতে হবে। এখন এই চিন্তা ভাবনা নিয়েই আর কি কাজে লেগে গেছি। আর সোনাকে নিয়ে তো সেই ছোট্টবেলা থেকে দৌড়ঝাঁপের, এই পরীক্ষা আসলে তো একটা ব্যাপার চলেই। তো যাই হোক, আর বাচ্চাদের পরীক্ষা মনে হয় মায়েদের সেই সঙ্গে ব্যস্ততা প্লাস টেনশন। আমার তো হয়, এই তো সারা বছর পড়াশোনা করে এই যে এখন কিন্তু অ্যানুয়াল পরীক্ষা, এরপরে তো মূল্যায়ন, কি হবে, যাই হোক ভালোই হবে আশা রাখি। তো সোনা তো ওদিকে পড়ছে আর আমি তাড়াতাড়ি করে দেখলেই আলনাটা গুছিয়ে নিচ্ছি। এখনও চায়ের দিকে যায়নি, মা ওদিকে উঠে গেছে কিন্তু, কেননা 7:30 মানে বেশ বেলা হয়ে গেছে। আর আমি বেরোইনি এই কারণেই, সোনার ওই যে পড়াগুলো একটু ধরে দিচ্ছিলাম, যার কারণে আমার আর বেরোনো হয়নি। তো এখন বেরোবো, বেরিয়ে বাদবাকি কাজ সব সারবো আর কি। আর ঘরটাও না গুছিয়ে তো আর বেরোনো যাচ্ছে না, জানি একবার রান্নাঘরে ঢুকে গেলে না আর বেরোনোও হবে না, জানো তো বন্ধুরা। আর গৃহের মঙ্গলের কথা তো ভালো আমাদেরই ভাবতে হবে, তাই না? কিসে ভালো হয় কিসে মন্দ হয়, কেননা ঘর দোর ঝাড় টাড় দিয়ে একদম ধোয়া মোছা না করলেও তো হয় না আমাদের আর কি। শাস্ত্র মেনে এই কাজগুলো করতেই হয়। আর বৃহস্পতিবারে একটু বেশি মোছা ধোয়ার ব্যাপার চলে আর কি, প্রতিদিনই চলে কিন্তু বৃহস্পতিবারটাই একটু বেশি মানা গোছা হয়, অন্তত আমাদের বাড়িতে। তো আমি জানি না কার কীরকম, আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ি, আমি যখন গৃহবধূ হয়ে এসেছি, কেননা সবার মতামত নিয়েই আমার চলতে হয়। আমার শাশুড়ি মার ভাবনা চিন্তা সঙ্গে আমার মিল না হলে তো সংসারে সুখ শান্তি বজিয়ে থাকা যাবে না, তাই না? বা সংসারের সুখ শান্তি বজানো যাবে না। বেশ খানিকটা বেলা হয়ে গেছে কিন্তু এইগুলোতে মা কিছুই বলে না, জানো তো। বেশ খানিকটা বেলা করে ঘর বারান্দা ঝাড় দিচ্ছি, কেননা 7:30 মানে বেশ বেলা। আর ওদিকে মা উঠে উপরে ঠাকুর ঘরে চলে গেছে। আমি তোমাদের বরাবরই বলি, মা ঠাকুর ঘরটা সামলাই জন্যে আমি নিচটা পারি আর কি। সব দিকে একা করতে গেলে সম্ভব না, কিন্তু মা যথেষ্ট হেল্প করে। ঠাকুর ঘরের কাজটা হয়ে যায় মানে দেখবা, ঠাকুর ঘরের কাজ আর রান্নার কাজ এই দুটো আমার মনে হয় খুব বড় কাজ। ওদিকে মা ঠাকুর ঘরের কাজটা সামলে দেয় আর আমি এদিকে রান্নাঘরটা সামলাই, নিচের ঘর দোরগুলো সব মোছা টোছা সবই করি ধরো। তো যার কারণে আমি এই দেখো ঘর দোর ঝাড় দিয়ে একবারে আর দেরি করলাম না, একবারে মুছে নিলাম। আর হচ্ছে মা নামবে, তারপরে সবাই মিলে একটু চা খেয়ে নেব। সোনাকেও কিন্তু এখনও পর্যন্ত কিচ্ছু খেতে দিইনি। যাই হোক, ও অত একটা সকালে কিছু খাওয়া বিশেষ একটা পছন্দও করে না, তো যখন চা খাবো তো ওকে একটু কফি করে দেব আর আমরা সবাই একটু সকালবেলা লিকার চাটা করে খাবো। তো তার মধ্যে দেখো ঘর বারান্দা সমস্ত ঝাড় দিয়ে এখন এক দফা মোছামুছি পালা চলছে। আর ছেলেরা তো ছেলেদের উদ্দেশ্যে বেরিয়ে যায় সকাল হলেই, মানে তাদেরও তো একটা সংসার চালানোর চিন্তা ভাবনা মাথায় চলে। আর আমাদের কিন্তু এই যে, যেহেতু আমি একজন গৃহিণী, আমার চিন্তা থাকে কতক্ষণে ঘর দরজাগুলো আর কি ঠিকঠাকভাবে পরিষ্কার করে তারপরে যেখানেই যাই তখন যাব। আর সেটাও কিন্তু আমার টাইমের মধ্যেই করতে হবে। সোনার যেহেতু 10:30টায় কিন্তু ওর পরীক্ষার টাইম, তার মানে আমার 10:30টার মধ্যে কিন্তু ওকে নিয়ে বেরিয়ে যেতে হবে, মানে সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হবে ওর স্কুলে। তো যাই হোক, এদিকে কিন্তু সমস্ত ঘর ধুয়ে ঝাড়টার দিয়ে একবার হাত মুখ ধুয়ে চলে আসলাম, একটু চা করে নিলাম। সবাইকে এখন একটু চা বিস্কুট দেবো, দিয়ে কিন্তু আর একটু দেরি করব না, একবারে রান্নাটাও বসিয়ে দেবো। আর সোনার বাবা এসছে বললাম, ওনাকেও একটু চা দিলাম। কি বলো তো, বসে খাওয়া হয় না। সোনার বাবা আবার এসছে, এখন একটু তাড়াতাড়ি করে ওনার সঙ্গে বসে ঘরে চা খাচ্ছি। মা আবার একটু রোদ পোহাতে পোহাতে পেপার পড়ছে আর মা বাইরে চা খাচ্ছে, আমি সোনা আর ওর বাবা এই যে একটু কথা বলতে বলতে চা খাচ্ছি। এই আর কি, সোনা আর বাবা ও সোনাকে জিজ্ঞাসা করছে প্রিপারেশান কেমন তেমন, এই আর কি। আর আমি এদিকে চা খাচ্ছি। ও সোনাকে একটু কফি করে দেবো, ও বললো মা ও আরও একটু পরে খাবে। যাই হোক, তো এখন তো চা খাচ্ছি। আর দেখো, আমি ভিডিও করলে কিন্তু যখন মন মেজাজ ভালো থাকে এই টাইপের দুষ্টুমিগুলো করে। আমি আর ওটাকে কাটলে কেটেই দিতে পারতাম, কিন্তু দিলাম না, যে তোমরাও দেখো আমার মেয়ে কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো চালায়। যাই হোক, তারপরে বললাম সোনার বাবা কিন্তু এই বাজারটাই দিতে এসেছে, বৃহস্পতিবার মানে আমাদের নিরামিষ। আর মূলো নিয়ে এসছে, মূলো শাকগুলো খুবই সুন্দর জানো তো। তো মূলো শাক আর ফেললাম না, ডাঁটিগুলো আর দেবো না, ডাঁটিগুলো আর আমাদের শাক তো খুব বেশি সবাই
খাই না, তো যেটুকু শাক হবে তো দুদিনের শাক, একটুও ফেলবো না, শাকটা আমার এতই পছন্দ হয়েছে। তো সমস্ত শাকগুলো বেছে নিলাম। আর এখনকার শাক পাতায় খুবই ধুলোবালি থাকে, আর এখন বলে না, শাক পাতা খুব ভালো করেই ধুতে হয়। তো 4-5 বার করে আবার একটু ধুয়ে নিলাম, নিয়ে তারপর হচ্ছে গিয়ে কেটে নেব পরে আর কি। কাটাকাটিটা বাইরে করব, কেননা এখন ভাতটা তাড়াতাড়ি করে ঘরে বসিয়ে দিচ্ছি দেখো। আর আজকে না ভাতটা একবারেই করে নিচ্ছি, কেন বলো তো, মায়ের ওই যে পাড়ার এক বান্ধবীর বাড়িতে দুপুরে নেমন্তন্ন আছে, তো মা ওইদিকে চলে যাবে, আবার আমি স্কুলে সোনাকে দিয়ে এসে রান্না করব, তো ভাবলাম একবারেই করে ফেলি, মা খাবে না, আর দুপুরে আমি সোনার বাবা খাবো, তো একবারে ভাতটা করি। আর মা যেহেতু সকালেও খায়, তো মা আর সোনা খেয়ে নেবে দুইজনা ভাত, আর আমি গতকালের একটু আটা বেশি হয়েছিল সেইটা আছে, ওইটা দিয়ে রুটি করে নেব। আমি একটু রুটি আর এই যে তরকারি বানাবো সেটা দিয়ে খেয়ে নেবো। আর বেশ কিছু সবজি এনেছে, এত সবজি তো একদিনে লাগবে না, আর এত তাড়াহুড়োয় খুব বেশি কিছু এখন রান্নাও করতে পারবো না, তো বাদ বাকিটা দেখো ফ্রিজে রেখে সোজা ঢুকিয়ে দিলাম গুছিয়ে। আর এই দেখো তাড়াহুড়ো করে শিমগুলোই রাখা হয়নি, আবার ওইগুলোকে তুলে তাড়াতাড়ি করে ফ্রিজে রেখে আসলাম আর টেবিলটার উপরে। আর আমার তো কি মনে হয় জানো তো, একটু উঁচু জায়গা যেখানেই থাকে সেইখানটায় আর কি তাড়াতাড়ি করে কাজটা আমার খুব তাড়াতাড়ি হয়। তো দেখো সমস্ত সবজি টবজিগুলো সব গুছিয়ে নিয়ে তো আবার টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নিলাম। এই যে আমাদের কিন্তু মায়েদের, আমার মনে হয় সমস্ত মায়েদেরই সন্তানের পরীক্ষা থাকলে একটা আলাদাই ব্যস্ততা মাথার মধ্যে কাজ করে, যে কতক্ষণে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে আর কি স্কুলে যারা নিয়ে বেরোয় তাদের তো নিয়ে বেরোনোর একটা চাপ থাকে, নিজের একটা রেডি হওয়ার চাপ থাকে, আর যাদের বাচ্চারা নিজের হাতে খায় না তাদের তো আরও বেশি চাপ। আমার সোনা যেমন, ওর দিলে কি করবে জানো তো, একটুও ভাত খাবে না, 2-1 বার নাড়াচাড়া দিয়ে রেখে উঠে যাবে। তারপরে তো সবজি খেতে চায় না, ওই আলু ফুলকপির তরকারির হয়তো আলুটা দিয়েই খাবে। ফুলকপি খামখেয়ালি, কখনো খুব ভালো লাগলে একটু খেলো, না হলে না। তো ওর কখন কি মতির গতি হয় আমি তো জানি না, তো যে কারণে করছি আলু ফুলকপির তরকারি, এই যে টমেটো ধনেপাতা দিয়ে করছি, ওইগুলো দিয়ে করলে একটু তাও পছন্দ করে, তো ধনেপাতা আর এই যে টমেটো কেটে নিলাম, আর দুটো ফুলকপি দিয়ে করে নিলাম। কি বলো তো, একবারে একটু বেশি করে করলাম, রাত্রের ভাবনা মাথার থেকে ঝেড়ে ফেললাম যে রাত্রে আর হচ্ছে গিয়ে কিছু করব না, একটু বেশি করে আলু ফুলকপি তরকারিটা করে রাখি, রুটি করলে ও আলু ফুলকপি তরকারির সঙ্গে রুটি দিয়ে হয়ে যাবে। আর এই যে ধনেপাতাগুলো একটু বেছে কুটে একদম কুচিয়ে নিলাম। তো এদিকে তো সবজি বানানোগুলো সব হয়ে গেছে। আর এই দেখো মূলো শাকটাও কেটে নিয়েছি। আর এখনকার ফুলকপি একটু ভাপ দিয়ে নিলেই ভালো হয়, কেননা গ্যাস গন্ধটা কমে যায়, কেন ফুলকপিতে তো জানোই প্রচুর গ্যাস। আর আমাদের এখন তখন বলে কথা না, ফুলকপি বাঁধাকপি মানে একটু ভাপ দিয়ে নিয়ে ফেলে দিতে হয়। আর জিরে দেখো, জিরে গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে লবণ দিয়ে ভেজে নেব লাল লাল করে। তো ভেজে নিয়ে ওর মধ্যে ফুলকপিগুলো দিয়ে খুব সাদামাটা করে রান্না করলাম দেখো একদম, কেননা এখন অত ভেজে ভুজে কষিয়ে বসিয়ে রান্না করা সম্ভব না। তো এর মধ্যে দেখো টমেটো, কাঁচা লঙ্কা, জিরে আদা বাটা, ধনেপাতা সব দিয়ে একবারে একটু কষে নিলাম, কেননা ফুলকপিগুলো তো একটু ভাপানো ছিল, একটু ভালো করে না কষলেও হবে না। আর এখানে আদা জিরে বাটা করা আমার ফ্রিজে ছিলই জানো, তো সেইটাই আর কি দিয়ে ভালো করে কষে নিলাম, একদম তেল ছাড়া পর্যন্ত নেড়ে চেড়ে কষে নিয়ে আর কি এই তরকারিটা দিয়ে সোনাকে আজকে অনেক বুঝিয়ে বাজিয়ে খাইয়ে নিয়ে যাব, কেননা ও ফুলকপিও অত একটা পছন্দ করে না, রোজ ডাল 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 আর ভালো লাগছে না জানো তো। আর বললাম ওই যে আটার গল্প, গতকাল রাত্রে খানিকটা বেঁচেছিল, তার জন্য আমি দুটো না 4টে রুটি হয়েছে, তো আমি আবার 2টো খেয়ে বেরিয়ে যাব, আমি আর ভাতটা খাবো না। সোনাকে আর সোনার বড়দিদিকে কিন্তু ভাত দিয়ে দিয়েছি, মা নিয়ে চলে গেছে। আর রুটিগুলো আমি একদমই ভালো করতে পারিনি আজকে, খুব বাজে রুটি হয়েছে। সোনাকে খাইয়ে আমি 2টো রুটি খেয়ে এই যে রেডি হয়ে নিয়েছি। সোনার কিন্তু রেডি হওয়া কমপ্লিট, ওর বাবা এই যে নিতে চলে এসছে, একটু দিয়ে আসবে, আমি বললাম একটু দিয়ে এসো। তো এই যে এখন আবার 3জন মিলে যাচ্ছে। আর সোনা কি বলো তো, পরীক্ষা আসলে মা একটু চলো, তো ছোটোর থেকে ওর এই বায়নাটা আছে, কিছুই না, একটু বসিয়ে দিয়ে আসলেই হয়ে যায়। ওর স্কুলে চলে এসেছি, আর দোতলায় ওর পরীক্ষার রুম পড়েছিল আর কি, সেখানে দিয়ে এই যে ফলের দোকান থেকে ফল, আর এই যে মা যে বন্ধুর বাড়ি আর কি হবে হরিবাসর বা গোসাই সেবা, সেখানের জন্য মিষ্টি, আর সোনার জন্য ফল আর কমলা লেবু, আর ওর জন্য 2টো মিষ্টি নিয়ে আসলাম। নিয়ে এসে তো সব গুছিয়ে রেখে আবার বাড়ির পর একটা দাদু এসেছিলো, তার থেকে টক পালন নিলাম, নিয়ে রান্না করলাম। বন্ধুরা এই পর্যন্ত তোমরা যে এসছো ভিডিওটা দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা থাকলো। তোমরা এভাবেই আমার ভিডিও দেখো, ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে তো আমার ভীষণ ভালো লাগে, আর পরবর্তী দিনের ভিডিওটা বানানোর জন্য অনেকটা উৎসাহিত পাই।
বা উৎসাহিত হই। আর নতুন বন্ধুরা যে কেউ এসে থাকো, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর এই দেখো সর্ষে ফোড়ন দিয়ে কিন্তু টক পালংটা করলাম, এটা কিন্তু খেতে খুব দারুণ লাগে, একদম শুকনো শুকনো করে, এতে কোনো জল লাগে না জানো তো বন্ধুরা, এমনি একদম মিশে যায়। তো চিনি দিয়ে করেছিলাম মিষ্টি মিষ্টি টক পালং। তো অনেকটা সময় গড়িয়ে গেছে, এখন বিকাল বিকাল ওই 3:30 মতন বাজে। দুটো শালিক দেখো কিচিরমিচির করে এখানে কিছু একটা খাচ্ছে, তোমাদের দেখালাম। আর আমি এখন একটু সন্ধ্যার দিকে কফি করে নিলাম, একটু কফি খাবো। এই কফি করা দিয়েই তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেষ করছি বন্ধুরা। তোমরা যেখান থেকেই দেখো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। টাটা।